দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো বলবো না এই বৃহস্পতিবারও এসেছি। হ্যাঁ, অবশ্যই এই বৃহস্পতিবার তো এসেছি, কিন্তু আগের বৃহস্পতিবার অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে আসতে পারিনি, দেখা করতে পারিনি, প্রভুর মুখ নিঃসৃত বাণী পাঠ করে শোনাতে পারিনি। তো আজকে যখন এসে গেছি, আজকে শেষ 1 তারিখে অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে কথা হয়েছিল। তো সেখানে যে যে কথা আলোচনা হয়েছে, শেষ ভিডিওটা নিশ্চয়ই তোমরা সকলে দেখেছো। যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে। তো তার আগেও আর একটা কথা বলবো, সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো। তো রাম ও নারায়ণ ও রাম সকলকে বলে আজকে যেখান থেকে শুরু করব সেটা তো বলবই, ওই প্রত্যেকবারের মতো যেখানে শেষ করেছিলাম শেষ লাইনটা বলে নিয়ে আজকে শুরু করছি। শেষ করেছিলাম, জন্মসিদ্ধের কাছে থাকলেই হবে না, যদি না তার আদেশগুলো ভক্তি শ্রদ্ধার সঙ্গে নিতে পারো। এটা ছিল শেষ লাইন। আশা করি এইটা আর নতুন করে বোঝানোর বা ব্যাখ্যা করার মতো কিছু নেই। জন্মসিদ্ধ মহানের কথা হচ্ছে, আমরা এইখানকার জীবনযাত্রাতেই এগোতে গেলে যদি না ভক্তি শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে যদি না আমরা ভালোবাসা কাউকে দিতে পারি, সেখানেই আমাদের সম্মান থাকে না। তো এখানে জন্মসিদ্ধ মহানের কথা বলা হচ্ছে, মানে তুমি এই যে জন্মটা নিয়ে এসেছো, সেই জন্ম যার হতে, যা হতে তুমি বা যা হতে আমি বা যা হতে আমরা তোমরা সকলে, তার কাছে কোনো কিছুর গোপনীয়তা, তার কাছে কোনো রকম অশ্রদ্ধা, অভালোবাসা, সেটা বোধহয় চলে না। তো ব্যাস এইটুকুই, মানে এর বাইরেও যদি আরও কোনো ব্যাখ্যা থাকতে পারে, অন্যজন তার সেই পাত্র, তার সেই মাত্রা নিয়ে সে ব্যাখ্যা করতে পারে। এই মন এই বুদ্ধির দ্বারা যেটা বলা সম্ভব, যতটা বলা সম্ভব, প্রভু যতটা চাইছেন ততটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো তারপর থেকে জন্মসিদ্ধের কাছে থাকলে যেমন একেবারে ওপরের স্তরে ওঠা যায়, আবার একেবারে নিচের স্তরে নামাও যায়। জন্মসিদ্ধের কাছে থাকা যেমন সহজ, তেমনি আবার কঠিন। তাই কাছে থাকলে স্তরটা বেশি পাওয়া যায়, দূরে থাকলে তা পাওয়া যায় না। আজই থাক। আমাদের প্রথম, মানে মেসেঞ্জার পর্বের প্রথম যে ভাগটা শুরু করেছিলাম, যে মেসেঞ্জারদের কাজ হলো আড়াল থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা, তাই এদের বলা হয় বিদেহী। এটা অ্যাকচুয়ালি এখানে শেষ হলো। এই যে লাইনটা যেটা বললাম, যে জন্মসিদ্ধের কাছে থাকা যেমন সহজ তেমনি আবার কঠিন, যে বিবাহ সূত্রের কথা যখন বলেছিলেন, যে কেউ যদি তার পারমিশন নিয়ে বিয়ে করতে চায়, বা ভালোবাসার কথা যদি বলা হয়, পারমিশন নিয়ে সে যদি করতে চায়, সবই হলো, কিন্তু যে জন্মসিদ্ধের কাছে, যে প্রভুর কাছে থেকেছে, এবং সেই থাকা থেকে সে যখন আবার এইখানকার জাঁতাকলের মধ্যে চলে আসছে, তখন তো পাত্র আর মাত্রার, বিশেষত মাত্রার তো কিছুটা তো ভেদাভেদ তো থাকবেই। তা বলে কি প্রভু তাকে ভালোবাসবে না, বা সেই শিষ্য কি প্রভুকে ভালোবাসবে না? হ্যাঁ, যদি না তার এই মেসেঞ্জারদের কবলে পড়ার মতো কোনো ঘটনা ঘটে থাকে। এটাই তো আমাদের প্রথম পর্বটা শেষ হলো। আজকে নতুন আর একটা পর্ব, মেসেঞ্জারের দ্বিতীয় পর্বটা আজকে শুরু করছি। কি হচ্ছে, কি আছে সেখানে? মেসেঞ্জারের দ্বিতীয় পর্বে লেখা, মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই। কত সাল? 1971 সাল। সময় বা ডেট কখন? 18ই অক্টোবর। এটা কোথা থেকে প্রভু বলেছেন? 155 পার্ক স্ট্রিট, কলকাতা।
1971 সালের কথা বলছি। আমার মানে এই বিদেহীর, যে এখন দেহিতে অবস্থান করছে, এই আত্মার জন্মের, এই দেহতে আসার 19 বছর আগে, 92-এ বার্থ, মানে 92-এ এই আত্মা এই বডিটা পেয়েছে। 71-এর কথা এটা। বেদ মন্ত্র শুরু করছেন প্রভু। সেই সময় যে বেদ মন্ত্রটা দিয়েছেন, বা যে বেদ মন্ত্র প্রভু উচ্চারণ করছিলেন, সেই জন্য সেখানে লেখা, মানে এখানে লেখা, তিনি মুখে বলেছেন, এখানে লেখা হচ্ছে বেদ মন্ত্র। এখন আমার জন্মলগ্ন উপস্থিত। বছর কয়েক আগে, কত বছর, 51 বছর আগে এমনি করে ঢাকা বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামের বাড়িতে এরকম পুজো হচ্ছিল। বেশ বড় বাড়ি, অনেক লোকজন ছিল। মানে ঢাকার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামের বাড়িতে 51 বছর আগে প্রভুর জন্মলগ্নের যে অনুষ্ঠান হয়েছিল, পুজো হচ্ছিল, তার কথা প্রভু এখানে বলছেন। অনুষ্ঠানটা বড্ড বিড়ম্বনার শব্দ, অনুষ্ঠান বলতে ভালো লাগে না, বেরিয়ে গেল বটে। বেশ বড় বাড়ি, অনেক লোকজন ছিল, সবাই বলতো 12 ভাইয়ের বাড়ি। সেই দিনগুলি চলে গেছে। আজ কোথায় এসে উপনীত হয়েছি, শারীরিক অসুস্থতা ঘিরে ধরেছে। তোমাদের কাছে আজ আছি। ঝড়ের বাতাসে কখন কাকে কোথায় টেনে নিয়ে যাবে বলা মুশকিল। এখানে আরেকটা কথা বলি, আমি অবশ্যই আমাকে অবশ্যই বলবো, কারণ আমরা তো প্রত্যেকেই অজ্ঞানতার আলোতে অবস্থান করছি, সকলেই। যাদের কিঞ্চিতটুকু জ্ঞানের আলো ফুটেছে, তাদের জীবনযাত্রাটা স্রোতের বিপরীতে হবেই, হতে বাধ্য। স্রোতের বিপরীত মানে কি? এই যে পৃথিবী, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যুগের আগে যা কিছু নক্ষত্র, অনন্ত কোটি গ্রহ, তারা, ছায়াপথ, যেভাবে প্রত্যেকটা আলোকবর্ষ যেভাবে একটা সুরে, একটা অঙ্কে, একটা সূত্র ধরে এগোচ্ছে, তার বিপরীতের কথা বলিনি। আমাদের সকলের অজ্ঞতা যা, তার বিপরীতে, সেই স্রোতের বিপরীতে তোমার যদি জ্ঞানের আলো ফুটে যায়, কিঞ্চিত হলেও যদি ফুটে যায়, তোমার সেই জ্ঞানের আলোতে তুমি স্রোতের বিপরীতে হাঁটতে তুমি বাধ্য হবেই। নেচার তোমাকে সেইভাবেই সমস্ত পথ তৈরি করে দেবে। আদতে আমরা সেই জ্ঞানের, সেই সত্যের পথের মুখে হাঁটতে শুরু করলাম, বা যাত্রা শুরু করলাম। এবার আমি কথাটা কেন বললাম, এখানে এই যে কথাটা প্রভু ব্যাখ্যা করছেন তার শিষ্যদের কাছে, যেহেতু আমাদের সকলের মধ্যে সেই সময়ও যত সোল যে দেহতে ছিল, তাদের সেই মুহূর্তের জ্ঞান যাতে আরো বেশি করে জাগ্রত হতে পারে, তাই তিনি আমাদের বুঝ অনুযায়ী আমরা যেটা গ্রহণ করতে পারবো, সেই বুঝ অনুযায়ী, সেই গ্রহণ করার শব্দ বলতে পারো, অনুভূতি বলতে পারো, যা যা আমাদের বোধে আসতে পারে সেইগুলো বলতে পারো, তিনি সেইভাবে কথাটা বলেছেন। এইটা কিন্তু জানিয়ে রাখাটা আমার মনে হয় অবশ্যই দরকার। কারণ অনেকগুলো প্রশ্ন আসে যারা প্রভুকে সেইভাবে দেখেনি, যারা প্রভুর কাছে যেতে পারেনি, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত, বা তারা প্রভুকে জানার আপ্রাণ চেষ্টা করতে পারে, অনেক কিছু হতে পারে।
তাদের কাছে যাতে ভুল মেসেজ না যায়, যে তিনি তো সাধারণ শরীরের মতোই যেমন কথা বলেছেন সকলের সঙ্গে সাধারণ মানুষের মতোই, তাহলে এই জন্মসিদ্ধ, জন্ম থেকেই যিনি সিদ্ধবান, যিনি এখানে এসে সিদ্ধি লাভ করেননি, এখানে এসে তাকে ধ্যানস্থ হয়ে ধ্যান করে জপ করে সিদ্ধি লাভ করতে হয়নি, যিনি মায়ের গর্ভ থেকেই, বা মায়ের গর্ভর কথাটা বলাটা ভুল, যাতে তো ওই একই কথা, যে যাতে এই বোধটুকু আসে আমাদের মধ্যে যে জন্মসিদ্ধ মহান আদতে কাকে বলে। তারপর তো অনেক পরের ব্যাখ্যা, পূর্ণ ব্রহ্ম, ব্রহ্ম কি, এখানকার আমাদের পুঁথিতে ব্রহ্ম বলতে যা বুঝিয়েছে সেই ব্রহ্ম, আর আমি যে ব্রহ্ম বলতে পারি, অনেক 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 কথা, মানে সব সময় সব জিনিস না, মানে পুরোটা খুলে দিতে নেই, কিছুটা রেখে ঢেকেও বলতে হয়। তো সেই জায়গা থেকেই কথাটা বলছি, যে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রভুর প্রত্যেকটা শব্দকে বোঝার আপ্রাণ চেষ্টা করি, তাহলে সেখান থেকে একটা জিনিস আমি সবসময় মাথায় রাখবো, আমি যার কথা বলছি তোমাদেরকে, যার কথা শোনাচ্ছি তোমাদেরকে, যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, তিনি কিন্তু জন্মসিদ্ধ মহান। তাই এখানে তিনি যখন বলছেন যে শারীরিক অসুস্থতা ঘিরে ধরেছে, আমি যেভাবে বুঝতে পারবো তোমরা সাধারণভাবেই বুঝতে পারবে, এক্ষেত্রে বড় ছোটর ব্যাপার নয়, এক্ষেত্রে ওই মাত্রাটার ব্যাপার। কারণ আমরা অনেকেই কিঞ্চিত যে জ্ঞানের আলোটুকু ফুটেছে, সেই কিঞ্চিত আলোটা যাতে তোমাদেরও ফুটতে পারে, সেই জন্য এই ব্যাখ্যাটা করে দিলাম। কারণ এখান থেকে যেটা প্রভু বলছেন বা যেটা তোমরা এবার শুনবে, সেখান থেকে তোমাদের মনে হতেই পারে যে এগুলো কেন শুনবো, বা এগুলো তো সাধারণ মানুষের মতোই কথা, সেই জন্য এতগুলো কথা বললাম। হ্যাঁ, আজ কোথায় এসে উপনীত হয়েছি, শারীরিক অসুস্থতা ঘিরে ধরেছে, তোমাদের কাছে আজ আছি ঝড়ের বাতাসে, কাকে কখন কাকে কোথায় টেনে নিয়ে যাবে বলা মুশকিল, তবুও যাতে ঝড়কে সামলিয়ে তোমরা চলতে পারো সেদিকটা লক্ষ্য রাখবে, এবং আমিও লক্ষ্য রাখছি। তোমাদের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছি, প্রভু বলেননি গড়ে উঠেছে, প্রভু বলছেন গড়ে তুলেছি, আমি মনে করেছি বলে আমি সম্পর্কটা গড়ে তুলেছি, আমি কৃপা করেছি বলে তোমরা সকলে আমার কাছে আসতে পেরেছো। সেই সম্পর্ক যাতে অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, তার চেষ্টা করা হচ্ছে। আমি কখনো কারো কথায় কারো ওপর মনক্ষুণ্ণ হয়ে তার থেকে দূরে সরে থাকবো না। কি এত বড় কথা বলতে পারে? কি এইরকমভাবে ভালোবাসতে পারে? আমাদের এখানকার পারিপার্শ্বিক জাগতিক এমন হয়তো কিছু দরকার, যেটার জন্য আমি প্রভুকে বলছি, প্রভু এটা আমার হচ্ছে না, তুমি এটা করে দাও, তারপরেও হচ্ছে না। আরে ভাই, এটা বোঝ, যেটা হবে না বলেই, মানে কোনটা হলে ভালো হতে পারে, কোনটা হলে খারাপ হতে পারে, যে জানার সে আগে থেকেই জানে। তুমি যদি তোমার গল্পটা লিখতে গিয়ে একটা বিরাট বড় গর্ত তৈরি করো, এবং গর্তটা এত সুন্দর করে তৈরি হয়েছে, গর্তের ভেতরের ওই ডিজাইনটা এত সুন্দর যে তুমি সেটাতে মগ্ন হয়ে গেছো, আরে বাবা এত সুন্দর গর্ত কোনোদিন তো দেখিনি, যাই তাহলে গর্তে ঝাঁপ দিই। আমি গর্তটাতে ঝাঁপ দিয়ে দিলাম। এবার যখন উঠিয়েও দেওয়া হলো, কেউ কোনো না কোনো একটা এনার্জি, যাকে আমি মন থেকে মানি বা আমি কোনোভাবে স্বীকার করি যে এরকম কেউ একজন আছে বা কোনো একটা এনার্জি আছে, সে যখন উঠিয়ে দিল গর্তটা থেকে, আবার ওই গর্তের দিকে তাকাচ্ছি, আবার ওই গর্তের মোহ। এইটাই আমাদের সঙ্গে প্রতিনিয়ত হয়। তাহলে এইরকম ভালোবাসা কে ভালোবাসতে পারবে, যে যে বলছে যে আমি কখনো তোমাদের ওপর মনক্ষুণ্ণ হই না। এই কথাটা প্রভু বলছেন যে আমি কখনো কারো কথায় কারো ওপর মনক্ষুণ্ণ হয়ে তার থেকে দূরে সরে থাকবো না। বাঁচতে পেরেছি আমরা? আমরা অন্য আর একটা দেহকে, অন্য আর একজনকে,
অন্য আরেকটা সোলকে সবসময় ভালোবাসা খুঁজেছি বাইরে। আদতে ভালোবাসাটা যে ভেতরে রয়েছে এবং সেই ভেতরটাই তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে দেহতত্ত্বের মধ্যে দিয়ে, শরীর তত্ত্বের মধ্যে দিয়ে, নিজেকে জানার মধ্যে দিয়ে আমি মাঝে মাঝে পুরো স্পেল বাউন্ড হয়ে যাই। কারণ আমার চোখের সামনে এই যে যখনই থেমে যাই, আমি একটা জিনিসই চিন্তা করি যে কতখানি ভালোবাসা থাকলে সে এইভাবে আমাদেরকে গ্রহণ করতে পারে। আর আমরা সেখানে কি করছি? আমরা আমাদের ওই গর্তরূপী ভালোবাসার টানে সেই গর্ততেই বারবার পড়ে যাই। আর তার দেখো তার কতখানি কষ্ট যে সে মানে সে গর্তে পড়ে গেছি, সে জানে যে আমাকে তুলতে হবে। কারণ ও যতক্ষণ না ওই গর্তটা থেকে উঠছে এবং উঠে নিজের ভুলটা বুঝে আমাকে বোঝার চেষ্টা করছে, আমাকে না ভালোবাসছে, ততদিন আমার জার্নিটাও কমপ্লিট নয়। আমার জার্নি মানে কি? এই যে আমি তোমাদের ওপর কখনো মনক্ষুণ্ণ হব না, বা আমি তোমাদের থেকে নিজেকে দূরে বা তোমাদের থেকে আমি দূরে সরে থাকবো না। তিনি সবসময় প্রতি মুহূর্তেই আমাদের সঙ্গেই রয়েছেন, বা সেই শক্তি সবসময় আমাদের সঙ্গেই থাকে, আমরা দূরে করে রাখি। তোমরা ঠিক সেইভাবে থেকো, তোমাদের সেই দিকের কথা যেন ঠিক থাকে। তোমাদের সাথে এই যোগাযোগের সূত্র শুধু বর্তমান ও এখানকার ভবিষ্যৎ নিয়ে নয়, এই যোগাযোগের চিরন্তন যেন থাকে। আমার থাকা, আমার কাজ এখানকার জন্য শুধু নয়। আমি এখানকার জন্য ভেবে কিছু করি না। এখানকার জন্য মানেটা কি? এই জীবনটার জন্য। তাহলে কতগুলো কথা বললেন, তোমাদের সাথে এই যোগাযোগের সূত্র শুধু বর্তমান ও এখানকার ভবিষ্যৎ নিয়ে নয়। বর্তমানটাও এখানকার, অতীতটাও এখানকার, ভবিষ্যৎটাও এখানকার। এখানকার মানে কি? ভূলোকের, এই জীবন চক্রের। প্রভু বলছেন আমার তোমাদের সঙ্গে যোগাযোগের সূত্রটা শুধুই এখানকার নয়, তাহলে কোনখানকার? তোমাদের সাথে এই যোগাযোগের সূত্র, এই যোগাযোগ চিরন্তন যেন থাকে। আমার থাকা, আমার কাজ এখানকার জন্য শুধু নয়, আমি এখানকার জন্য ভেবে কিছু করি না। যদিও ভাবি খুব কম, পরেরটা ভাবি বলেই এখানকার কাজগুলি সব ওলটপালট হয়ে যায়। এই যে পরের ভাবনাটা আমার নিজের জন্য নয়, তোমাদের সবারটা নিয়ে ভাবনাটা করি বলেই আমাকে আরও বেশি ঝড় ঝাপটা সহ্য করতে হচ্ছে। এতটাই বললাম আজকে। তাহলে ওই যে গর্তরূপী ভালোবাসার একটা মানে মানে মনে হলো ওই উদাহরণটা বেশ বলা যায়। এইটা এবার যখন কেউ শুনবে না, যারা এইখানকার বোদ্ধা বুদ্ধিজীবী, পোশাক আশাকে ভীষণ রকমভাবে চাটুকারিতা, আরও 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 সুন্দর সুন্দর শব্দ আসছে, যারা অর্থের লোভে, অর্থের অহংকারে, আবার যারা ভীষণভাবে মন থেকে ভালো কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য নিজেদেরকে ওই ভালো তো ভালো, খারাপ তো খারাপ, আমি তোমার কাছে তোমার মতো, আবার তার কাছে তার মতো, এই রকম জার্নিটায় যত সোল নাম লিখিয়েছে, তারা যখন এই ভিডিওটা দেখবে তারা বলবে, এক, বড় বড় কথা, দুই, এরকম হামেশাই বলে, তিন, ভেতরের কি আদৌ কোনো শিক্ষা আছে, চার, এত বড় বড় আওয়াজ দিলে হবে? জীবনে কি করলে? জীবনে তো বড় হতে হবে। পাঁচ, ও জানা হয়ে গেছে ও কি কি সাংঘাতিক, ও যতই এখন তো সাধু সাজে। ছয়, ও শুধু ভেতরটা তৈরিই নয়,
7, 8, 9, 10 বলতে বলতে যদি আমি এতগুলো কথা বলি, এই মেসেঞ্জারদের কথাটা বলছি তো, আমি বেসিক্যালি ওই এনার্জিগুলোকে টেনে টেনে আনছি আমার কাছে, যেটা আমার করণীয়ই নয়। আসলে আমরা তো সুযোগটা পাই না। আমরা সবসময় নয় ওই গর্তরূপী ভালোবাসা, আর নয়তো গর্তরূপী ওই রকম তামসিক গুণের প্রাধান্যের মধ্যে থাকতে চাই। এই যে একটু আগে যে কথাটা বললাম, এই রকম ভালোবাসা কে ভালোবাসতে পেরেছে? যে আমি তোমাদের থেকে দূরে কখনো থাকবো না, তোমাদের ওপর আমি কখনো মনক্ষুণ্ণ হব না। তার মানে যে আমাকে বা যে আমাদেরকে এতভাবে কাছে টেনে নিয়ে রেখেছে, প্রতিনিয়ত তাকেই আমরা যন্ত্রণা দিচ্ছি। এবং সেই কারণে লাস্ট লাইনটাতে, মানে যেখান থেকে শেষ করলাম, আমাকে আরও তোমাদের সবারটা নিয়ে ভাবনাটা করি বলেই আমাকে আরও বেশি ঝড়ঝাপটা সহ্য করতে হচ্ছে। আমরা আমাদের দোষটাকে সবসময় তো অন্যের ওপর চাপিয়ে দিই, নিজের দোষ স্বীকার করার ক্ষমতা নেই আমাদের। তো আমরা প্রতিনিয়ত জেনে বুঝে যে ভুলটা করি, সেইটাও যে আমরা স্বীকার করব, সেই ক্ষমতাটাও আমাদের নেই। তার মানে কতটা রুটলেস হয়ে রয়েছি আমরা প্রত্যেকে। আমরা শুধু এই যে প্রভু এখানকার কথাটা বললেন না, এখানকার বর্তমান, এখানকার ভবিষ্যৎ, এই জীবনটার কতটুকু আছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার পেরেছি সারগম করতে? প্রভু তো এইটা দেহবিনা যন্ত্র বাজাতে বলেছে। তবে তো আমি অন্যর বড় বড় কথাগুলো শুনবো, তবে তো আমি অন্যজন যিনি এখনো সেইভাবে নিজেকে তৈরি করতে পারেননি তার কথাগুলোকে নেব। কিন্তু তবুও এইটাও আর একটা মেসেঞ্জারদের পরীক্ষা, এবং এইটা প্রকৃতির পরীক্ষা, এবং এটা স্বয়ং জন্মসিদ্ধের পরীক্ষা, যে তুমি যদি আমাকেই ভালোবেসে থাকো, তুমি যদি আমার নির্দেশ অনুযায়ী চলো, তুমি যদি প্রকৃতির সুরে চলো, তুমি যদি বিবেকের সুরে চলো, তোমাকে এই বড় বড় শব্দগুলোই শুনতে হবে। কতখানি তুমি নিজেকে ভেতর থেকে তৈরি করতে পারছো, বাইরের সুরে কতটা তুমি সুন্দর করে সারগাম করছো, আর দেহবিনা যন্ত্রের সুরে তুমি কতটা সারগাম করতে পারছো, তার জন্য তোমাকে যা খুশি, মানে যা খুশি বলুক, যা খুশি ভাবুক, তো কারুর মধ্যে শান্ত ভাব থাকবে, কারুর মধ্যে ছটফটানি থাকবে, কিন্তু ভেতরটা যদি সুরে পরিপূর্ণ থাকে, তুমি শান্ততেও শান্ত, তুমি ছটফটাতেও শান্ত। এটার বিশাল বড় একটা অর্থ। যারা বুঝবো, যারা বুঝবার অন্তত চেষ্টা করব, সেই পথে হাঁটবো, তারা বুঝতে পারবো। তো আজকে এই অবধি থাকুক। আসলে আগের বৃহস্পতিবার আসেনি। যখন ওই বলেছি, যখন এরকম বলতে শুরু করি, তখন একটু কীরকম যেন মনে হয় বলি 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 বলি, আবার ঠিক সময় হয়ে গেলেই প্রভু মনে করিয়ে দেয় অনেক বকবক হয়ে গেছে, অনেকটা মাত্রাক হয়ে গেছে, আবার তোমাকে তোমার গন্তব্যস্থলে এগোতে হবে। তো সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো। সকলে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আর যেখানে না সত্যিটা সত্যি, সেখানে সত্যিটা স্বীকার করো, আর যেখানে মিথ্যেটা মিথ্যে, সেটা মুখের ওপর বলতে শেখো। এটা একটা দারুণ সুইচ অন সুইচ অফ খেলা। ডিপ্রেশন আসতে পারে, খারাপ লাগা আসতে পারে, মন্দবাসা আসতে পারে, বাট সুইচ অন সুইচ অফ করতে হবে এবার। সময় বেশি আর নাই। সবাই খুব ভালো থাকো, আর সবাই চেষ্টা করো, অনিচ্ছাই হলেও, মানে মুখের মধ্যে খুব বাজে শব্দ এলেও এই শব্দটাকে নিয়ে এগোনোর চেষ্টা করো, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।
আজকে অনেকখানি কথা বলে ফেলেছি। নেক্সট ভিডিওতে যদি আগামী বৃহস্পতিবার আসতে পারি তো ঠিক আছে, তাহলে নেক্সট যে ভিডিওতে আমি আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।